এই যে এই শব্দগুলো দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক, তারপরে আপনার কি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এগুলো কি মানে খায় না মাথায় দেয়, বাটি দেয়? এগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে কোনো এলিট শ্রেণীর, এগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে নাহিদদের। এই যে মানুষকে ডিরেইল করলো, এই যে মানুষকে স্তব্ধ করে দিল, এই যে মানুষকে নিস্তেজ করে দিল, এই যে মানুষকে একদম মানে ওয়ার্ড লেস করে ফেললো, এটার জন্য এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইউনূস সরকারকে। এবং আমি ছাত্রদেরকে দোষ দিচ্ছে না, কারণ তারা যে কাজটা করেছে সেই কাজ তাদের কাজ তারা করেছে, তারা এর চেয়ে বেশি কিছু করার তাদের ক্ষমতা ছিল না। বাংলাদেশের কোন রিমোট অঞ্চলে কোন পদ্মা, মেঘনা, যমুনার পাড়ে গিয়ে করতো, সাধারণ মানুষকে নিয়ে করতো, ইফতার পার্টি যদি ওদের সাথে করতো তাহলে মানুষ বুঝতো যে না এরা নতুনত্ব নিয়ে আসছে। সে তারা ইফতার পার্টি করে 5 তারা হোটেলে, একটা 5 তারা হোটেলে এক প্লেটে ইফতার পার্টিতে খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। কোত্থেকে টাকা পায়? আমি দুইজন বক্তার বক্তব্য খুব চমৎকার দিচ্ছিলেন, আমি শুনছিলাম। বিশেষ করে হাসিনুর রহমান সাহেব, উনি তো মজলুম নেতা, ওনার কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনে এবং খুব গুরুত্ব দেয়। উনি একটা কথা বলছিলেন যে সেটা হলো যে বাটপারি, মানে এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা রাজনীতি নিয়ে এবং এই সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলার সময় আমরা এই জাতীয় কথা বলতে হবে কখনো আমরা ভাবতেও পারি নাই। এই জাতীয় কথা যে এরা শুধু বাটপারি করছে না, এরা এক ধরনের ছলছাতুরি করছে, এরা মানুষকে স্বপ্ন ভঙ্গ করেছে। এই যে মানুষ স্বপ্ন দেখেছে, এরা এই স্বপ্ন ভঙ্গের কারণে তাদেরকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। পতিত স্বৈরাচারের বিচার হচ্ছে বা হবে, অবশ্যই হবে, হইতেই হবে। কিন্তু পতিত স্বৈরাচার তো আমাদেরকে শেষ করেছে, কিন্তু আমরা স্বপ্নের উপরে বেঁচেছিলাম, এই জাতি স্বপ্নের উপরে বেঁচেছিল। এই 5ই আগস্টের এই যে 19টা শিশু মারা গেল এবং আমাদের মা বোনের জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে, এবং তারা যে মাঠে নেমে আসছে তার বিনিময়ে আমরা একটা স্বপ্ন দেখছিলাম। এই সরকার সেই স্বপ্নকে ভেঙেছে, চুরমার করে দিয়েছে এবং মাটির সাথে গুড়াই দিছে, এবং মানুষ আর ভবিষ্যতে স্বপ্ন দেখবে না। এদেশের মানুষ স্বপ্ন দেখা ভুলে যাবে। এদেশের মানুষের একমাত্র ভরসা এটাই ছিল, তারা স্বপ্নের উপর বেঁচেছিল। তাদেরকে কেউ কিছু দিতে পারে নাই, কোনো সরকার দিতে পারে নাই, কিন্তু তারা একটা সুন্দর স্বপ্ন দেখছিল। এই সরকার শুধু সেটাও তার গুড়িয়ে দিল। আমি এখন তো মানুষ কথা বলতে পারছে যে যার যার মতো সবকিছুই করছে। সেটাই বলছে হাসিনুর রহমান সাহেব বলছিলেন যে বাটপারি। আমি শুধু বলছি বাটপারি নয়, না, উনি তো বলতেছে যে ওদের অবদানের কথা বলতেছে। আপনি মনে ওদের অবদান আমিও বলি, ওদের অবদান আমিও বলি। উনি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি। আপনি মনে ভুল শুনেছেন, ভুল ব্যাখ্যা করছেন ওনার। না না, আমি দ্বিতীয় স্বাধীনতা বলতে কি, আপনি এই যে এই শব্দগুলো দ্বিতীয় স্বাধীনতা, সেকেন্ড রিপাবলিক, তারপরে আপনার কি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এগুলো কি মানে খায় না মাথায় দেয়, বাটি দেয়? এগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। এগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে কোনো এলিট শ্রেণীর, এগুলোর সাথে সম্পর্ক থাকতে পারে নাহিদদের, এর সাথে সম্পর্ক থাকতে যারা আগামী দিনে এমপি মন্ত্রী হতে চায়। আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক ছিল তারাই এসব কথা বলে। না, ঠিক বলতে পারে, যার যার বলা তো বলবেই। বাংলাদেশ স্বাধীন একবারে হয়েছে এবং হবে, এটা একটা পরিবর্তন। এই পরিবর্তন কাঙ্ক্ষিত ছিল, মানুষ চেয়েছে এই পরিবর্তন, মানুষ চেয়েছে। হ্যাঁ, আমরা বলতাম যদি বিপ্লব, এই বিপ্লবটাকে যদি বিপ্লব করা যেত, এদের যদি গাছ পাস থাকতো, এদের যদি সেরকম মেধা থাকতো, এদের যদি সেরকম উইজডম থাকতো, এদের যদি সেরকম লক্ষ্য থাকতো, এদের যদি সেরকম আপনার পলিটিক্যাল কমিটমেন্ট থাকতো, তাহলে মানুষ খুশি হইতো। তারা কিছু সব লেজে গোবরে করে ফেলছে এবং মানুষকে দিগ্ভ্রান্ত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে এবং দিগ্ভ্রান্ত করেছে। এবং ওই যে বললাম, মানুষের স্বপ্ন দোষ হয়েছে এবং মানুষ এটার জন্য এই যে মানুষকে ডিরেইল করলো, এই যে মানুষকে স্তব্ধ করে দিল, এই যে মানুষকে নিস্তেজ করে দিল, এই যে মানুষকে একদম মানে ওয়ার্ড লেস করে ফেললো, এটার জন্য এই কাঠগড়ায় দাঁড়াইতে হবে ইউনূস সরকারকে। এবং আমি ছাত্রদেরকে দোষ দিচ্ছে না, কারণ তারা যে কাজটা করেছে সেই কাজ তাদের কাজ তারা করেছে, তারা এর চেয়ে বেশি কিছু করার তাদের ক্ষমতা ছিল না বা করার কথাও না। তারা ছাত্র, তারা তরুণ, তারা যুবক, তারা আমাদেরকে এই জগদ্দল পাথর সরিয়ে দিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে, তাদের কাজ তারা করেছে। কিন্তু পরবর্তীতে যারা এটাকে টেনে নিয়ে যাওয়ার কথা,
এই সরকার যে তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, যেটার উপরে মানুষ দাঁড়িয়ে, যে স্বপ্নের উপরে দাঁড়িয়ে মানুষ আশা করছিল, সেটা এরা ধারণ না করতে পেরে আমাদের জাতিটাকে একটা অন্ধকার গহ্বরে নিয়ে গেছে। এটার জন্যই আমি বলতেছি এটা ফাজলামি করতেছে, এটা এক ধরনের ফাতরামি করতেছে জাতির সাথে, এবং জাতির সাথে এক ধরনের তামাশা করতেছে। এই তামাশার জন্য একদিন এদেরকে বিচারে গাট করা যেতে হবে, এবং তাদেরকে তাদের অযোগ্যতা, তাদের নির্লিপ্ততা এবং তাদের এই সমস্ত কিছুকে তারা স্বীকার করে এদের উচিত এই 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 সিন থেকে বেড়ে যাওয়া, এবং এটা তাদের কাজ নয়। এটা অন্তত এই দেশে আবার প্রমাণিত হইল, বাংলাদেশে আবার প্রমাণিত হইল সুশীল সমাজ বলে কোনো কথা নাই। সুশীল সমাজ হচ্ছে একটা সবচেয়ে অপরচুনিস্ট একটা শ্রেণী, সবচেয়ে সুবিধাবাদী একটা শ্রেণী। তারা গাছের আগাও খায় এবং তারা গোড়াও খাইতে চায়। হাসিনুর রহমান সাহেব নির্যাতিত হয়েছে, উনি যদি আজকে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গাতে থেকে ভূমিকা নিত, মানুষের দুঃখ থাকতো না। সেটা হয় নাই। কারা নিয়েছে দায়িত্ব নিয়েছে যারা সব সময় সুখে ছিল, আরামে ছিল, আয়েসে ছিল, সরকারের আগা খাইয়েছে এবং গোড়াও এখন খাইতে চায়। এরা এখন অবসর জীবন যাপন করছে, এই ক্ষমতা তারা এনজয় করছে। এটার এই যে আমরা আলোচনা করছি, এই যে আমরা বাংলাদেশ তো আপনার আমার হাসিনুর রহমান, তারপরে হাসিনা আক্তার, আমাদের দেশ নয় শুধু, বাংলাদেশ 18 কোটি জনগোষ্ঠীর দেশ, কৃষকের দেশ, শ্রমিকের দেশ, সাধারণ মানুষের দেশ, শ্রমজীবী মানুষের দেশ, 70% নিরীহ মানুষের দেশ। আপনারা আমার মতো আমরা যারা টকশো করি, আমরা যারা এই যে টকশোতে মানে অনেক বেশি আলোচক হিসেবে নয়, শুধু আমরা মানে নেট দুনিয়া আমরা গরম করে ফেলতেছি। আপনি কি বিশ্বাস করেন বাংলাদেশের কতজন মানুষ এই টকশোর সাথে জড়িত? এই টকশোর সাথে জড়িত যারা নেটে, আপনি 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে আপনার হয় 1 কোটি জনগোষ্ঠী টকশো দেখে বা টকশো করে, এগুলোর খবর রাখে। এই রাজনীতি কে করলো না করলো, এই যে শব্দগুলো চয়ন করা হচ্ছে, যেভাবে দ্বিতীয় রিপাবলিক, দ্বিতীয় স্বাধীনতা, এগুলো খুব মানে লুক্রেটিভ, খুবই শুনতে চমৎকার শোনা যায়, খুবই এর আগের সরকার যেরকম স্বাধীনতার মানে বটিকা বিক্রি করতো, চেতনা বিক্রি করতো, ঠিক 24-এর এরাও সে একই কায়দায় একই অবস্থায় এটাকে বিক্রি করতে চাচ্ছে। আমি যেটা সর্বশেষ যেটা বলবো, আপনার সাথে এত কিছু বলার সময় নেই। প্রথম কথা হচ্ছে, এই ছাত্রদেরকে দিয়ে, এই তরুণদেরকে দিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল, মানুষ শক্ত দেখছিল, সেটা তাদের কাজ তারা করেছে। কিন্তু তাদেরকে যারা গাইড করছে, তারা চরমভাবে এই মানুষকে, আমাদের 18 কোটি জনগোষ্ঠীকে একটা দিশা দিতে, একটা পাথেও দেখাইতে তারা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার জন্য তারা যদি মনে করে যে আমরা চেষ্টা করেছি, আমাদের সততা ছিল, আমাদের ইচ্ছা ছিল, আমরা পারি নাই, নো এক্সকিউজ, নো মার্সি অ্যাট অল, নো মার্সি অ্যাট অল। বাংলাদেশের মানুষকে নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে সিনেমা নিয়ে খেলা যায় না, ভাগ্য নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না, মানুষের ভাগ্য নিয়ে আপনার জুয়া খেলা যায় না, পাশা খেলা যায় না। আপনাকে সফল হইতেই হবে, সফল হওয়ার কোনো বিকল্প নাই, আপনি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। অথচ বারবার আপনি ব্যর্থ হচ্ছেন, আপনার পরিষদ ব্যর্থ হচ্ছে, আবার বলতেছেন যে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা ব্যর্থতা হব। নো মার্সি, নো কম্প্রোমাইজ। আমাদের জাতি 18 কোটি জনগোষ্ঠীর সামনে এই প্রশ্ন, এটা সবাই একই কথা বলবে। আমি একটা কথা শেষ করে বলে দিতে চাই, শেষ কথা, সেটা হচ্ছে যে আপনি যদি একটা জিনিস দেখবেন, এই যে কথাগুলো বলতেছেন, আমরা কি নিয়ে কথা বলতেছি, বাংলাদেশে যদি একটা জিনিস থেকে থাকে, এখন একটা জিনিস আলোচনা যদি আমরা আনতে চান, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। আপনি আর কিছু না পারেন, আপনি একটা সরকার, ল অ্যান্ড অর্ডার, আইন এবং শৃঙ্খলা, আপনি কোনো জায়গাতে, কোনো একটা জায়গাতে দেখবেন না আইন এবং শৃঙ্খলা আছে। আপনি একজন শক্তিশালী লোক আছেন, আপনি আপনার মানে চাপ প্রয়োগ করতেছেন, আপনার জন্য সেটাই আইন। এটার জন্য কি আমাদের 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল? 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আপনি সেটাই করতেছেন সবার আগে। আপনি ভাবতেছেন যে আপনি চাপ নিতে পারতেছেন না। আপনি যারা 24-এর গণঅভ্যুত্থান করেছে, ওরা কি ফেরেস্তা হয়ে গেছে? ওরা ফেরেস্তা ছিল 24-এর আগস্টের 5 তারিখ পর্যন্ত। এরা যখন দল গঠন করছে, তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের মতো হয়ে গেছে। সুতরাং তাদেরকে 24-এর যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার ধ্বজা দাঁড়িয়ে ভাবার আর কোনো সুযোগ নাই। তারা সেখান থেকে চলে আসছে, তারা চলে এসে তারা পুরা রাজনীতির সাথে একাকার হয়ে গেছে। আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, আমাদের যে এই যে কথাটা আমাদের পূর্ববর্তী দুজন বক্তা বললেন,
যে লক্ষ কোটি টাকা খরচ করে শোডাউন করার কালচার কোত্থেকে তারা, এদের কাছ থেকে আমরা কি শিখবো? কেন তারা এটা করতে পারলো না? তারা যে পার্টিটা গঠন করলো, এই পার্টিটা তারা যদি বাংলাদেশের কোনো রিমোট অঞ্চলে কোনো পদ্মা মেঘনা যমুনার পাড়ে গিয়ে করতো, সাধারণ মানুষকে নিয়ে করতো, ইফতার পার্টি যদি ওদের সাথে করতো, তাহলে মানুষ বুঝতো যে না এরা নতুনত্ব নিয়ে আসছে। সে তারা ইফতার পার্টি করে 5 তারা হোটেলে, একটা 5 তারা হোটেলে এক প্লেটে ইফতার পার্টিতে খরচ হয় 7 থেকে 8 হাজার টাকা। কোত্থেকে টাকা পায়? কে টাকা দেয়? কেন টাকা তাদেরকে টাকা দিবে? তাদেরকে কেন টাকা দিতে যাবে? তাদেরকে টাকা দিতে আপনি মায়া করে দিচ্ছেন। আমাদের হাসিনুর রহমান বলতেছেন নো নো এবং নো, কোনোভাবে হইতে পারে না। কারণ তারা একটা বক্তব্য নিয়ে আসছে যে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। এটা নতুন বাংলাদেশ নয়, এটা পুরাতন বাংলাদেশের পুনরাবৃত্তি, এবং সেটা চেয়ে আরো অস্ট। কারণ এই এই আপনি আপনি মানুষকে যে কথা বলে মানুষকে নামাইছেন, আপনি সেই কথাতে নাই। এর চেয়ে বাটপারি, হাসিনুর রহমানের কথায় আমি এটাই বলতে, এর চেয়ে বড় বাটপারি, এর চেয়ে বড় চিটারি, এর চেয়ে বড় মকারি আর কি হইতে পারে? আর কিছু হইতে পারে না। সুতরাং আমার শেষ বক্তব্য হচ্ছে, আপনি দল করছেন, ভালো কথা করেন, কোনো অসুবিধা নেই। তরুণদের দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু আপনি একটা স্বতন্ত্র ধারা বজায় রাখেন, যেটা বাংলাদেশে গত 50 বছরের মানুষ দেখে নাই। এরকম একটা কিছু ইনস্ট্যান্স তৈরি করেন, এমন একটা উদাহরণ আপনি দেখান। আপনি সেটা করবেন না, আপনি পূর্ববর্তী ধারা চলবে, লিগাসি বহন করবেন। আমি তো কোনো নতুন সেগা দেখছি না, সমস্ত পুরাতন সেগা সব। আপনি এমনকি যে দলটা গঠন করছেন, সেই দলটাও আর একটা দল থেকে আংশিক ধার করে নিয়ে আসছেন। ওই যে স্বৈরাচারী সরকার বলতো যে এক গাছ থেকে ছাল, আরেক ছাল থেকে বাকল, সব নিয়ে আপনি করতে চাচ্ছেন। আপনার এই দলের কি মানে ন্যারেটিভটা কি? আপনি এখনো হাতরে বেড়াচ্ছেন, কোন ন্যারেটিভ নাই, কিছু নাই, কোনো ন্যারেটিভ নাই, কোনো ডিসকোর্স নাই, কোনো লক্ষ্য নাই, কোনো গতিমুখ নাই, এবং কোনো শুধু আছে কি এমপি মন্ত্রী হইতে চায়। খুব ভালো কথা, জনগণ যদি চায় তো এমপি মন্ত্রী হবে। আমার শেষ কথা হচ্ছে যে মানুষের মধ্যে এদের জন্য যে ভালোবাসা ছিল, মানুষের জন্য এদের জন্য দোয়া আছে, এদের সত্য। কারণ তারা ঝুঁকে নিছে, তারা বাংলাদেশের মানুষকে নিঃশ্বাস ফেলাইতে সুযোগ দিছে। আজকে তারা এই আন্দোলনটা করার ফলে আজকে আমাদের প্রধান দলের নেত্রী বাইরে এসে বিদেশে ভ্রমণ করতে নিঃশ্বাস নিছে। সারা বাংলাদেশ নতুন করে একটা নিঃশ্বাস নিতে পারছে, এবং সমস্ত বিরোধী দল জেল থেকে বেরিয়ে আসছে। এই যে বাবার মতো লোক জেল থেকে বেরিয়ে আসি যে নিঃশ্বাসটা ফেলছে, সমস্ত আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এই যে নতুনত্ব দিয়েছে, এটার জন্য চিরদিন জাতি তাদেরকে স্মরণ করবে। কিন্তু তাদের ভূমিকা 5ই আগস্ট পর্যন্ত, এরপরে তাদের প্রত্যেকটা ভূমিকা জাতির কাছে প্রশ্নবোধক, এবং জাতি দেখতে চায়, তারা দেখবে এবং শুনবে, পর্যবেক্ষণ করবে, তারপর চিন্তা ভাবনা করবে। ধন্যবাদ।